হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এখন ঘুম থেকে উঠি হচ্ছে আমি ভোর 6টার সময়। সবার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে গিয়ে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া। যতক্ষণে ডিমটা সেদ্ধ হয় ততক্ষণে আমি ব্রাশ টাশ করে স্নান টান সেরে নিই। আর জিমে যাওয়ার জন্য আমি জিমের আউটফিটটা পরে নিয়েছি। এখানে এখন ভালো করে হেয়ারটা কম করে নিচ্ছি। আমার হেয়ারটা একটু হেলদি হয়েছে আগের থেকে। কিছু ওষুধপত্র খাওয়া দাওয়া করছিলাম প্লাস লাগাচ্ছিলাম, তো হেয়ার ফলটা কম হয়েছে, বাট নতুন হেয়ার গজাচ্ছে না। যাই হোক, ওটা হয়তো এরপরে হবে। সো আমি ব্যাগে করে না টিফিনপত্র সমস্ত গুছিয়ে নিই, তার সাথে অফিসে যেটা পরে যাব সেটাও আমার ব্যাগের মধ্যেই থাকে। এই জন্যই আমি সকালবেলাতে স্নান করে জিমে যাই, কারণ আমার জিমের শাওয়ার এরিয়া নেই। চেঞ্জিং রুম আছে, ওখান থেকে আমি চেঞ্জ করে ডিরেক্ট অফিসে চলে যাই, কারণ বাড়ি এসে চেঞ্জ করে আবার অফিসে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য আমি সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যে ভরে ব্যাগটাকে পুরো ঝোলা বানিয়ে তারপর বাড়ি থেকে বেরোই। আর এই সকালবেলা ওঠার ফলে একটা জিনিস আমি নোটিস করেছি। আগেও যেরকম আমি যখন স্কুলে পড়তাম অনেক সকালে উঠতে হতো, আমার কোচিং থাকতো 6টার থেকে, আর অনেক দূরে আমি সল্ট লেকের ওদিকে পড়তে যেতাম, তো আমাকে উঠতে হতো হচ্ছে 4:30 4:45 নাগাদ, রেডি হয়ে বেরোতাম। উঠতেই যতটুকুনি কষ্ট, একবার তুমি যখন উঠে যাবে না, তারপর পুরো দিনটা এত এনার্জেটিকভাবে কাটে আমার। মানে আগের থেকে অনেক বেশি আমি লাইট ফিল করি, অনেক বেশি অ্যাক্টিভ ফিল করি। জিমটা তো যাচ্ছি কারণ আমার ওয়েট অনেকটাই মাঝে গেন হয়ে গেছিলো, তো আমার টার্গেট আছে কি 55 কেজিতে নিয়ে আসবো। আমি 65 হয়ে গেছিলাম, এখন আমার 60 চলছে, তো আরও 5 কেজি কমাতে হবে। আজকে ছিল হচ্ছে আমার লেগ ডে। হেভি ওয়ার্কআউট করার পর যেদিন যে বডির পার্টে এক্সারসাইজ করব সেই পার্টটা তো খুব ব্যথা হয়ে যায়, তো আমি এই ব্যথা কমানোর জন্য ইউজ করি আগারো রিগাল গান মাসাজার। এটা দারুণ একটা মেশিন, খুব ভালো ফিচার্স আছে এই মেশিনটা, যেরকম 6টা স্পিড সেটিং রয়েছে, 4টে মাসাজ হেড রয়েছে, ভীষণই লাইট ওয়েট এটা, আর 15 মিনিটে অটো শাট অফ হয়ে যায়। তাছাড়া এই মেশিনটায় রয়েছে হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। বক্সের গায়ে যে কিউআর কোডটা রয়েছে এটা স্ক্যান করে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করা যায়, আর পারচেস ডেটের 10 দিনের মধ্যেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে 1 বছরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। যখনই এটা খুলবে এর মধ্যে দেখতে পাবে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, যেটাতে সমস্ত কিছু দেওয়া রয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে, সেফটি ইনস্ট্রাকশন রয়েছে, প্লাস এই মেশিনটা কিভাবে তোমরা ইউজ করবে সেই সমস্ত কিছু কিন্তু এই ইউজার ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে। এই বক্সের ভেতরে আসে একটা সি টাইপ পাওয়ার কেবল চার্জিংয়ের জন্য, 4টে ডিফারেন্ট মাসাজ হেড, যেগুলো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কোনটা কোথায় ইউজ করবে, আর আসে একটা মেন ইউনিট। মেশিনটাকে অন করার জন্য এই পাওয়ার বাটনটাকে প্রেস করতে হয়, আর তোমাদের যেটা বললাম যে 6টা স্পিড সেটিং রয়েছে, তো যতবার এটাকে প্রেস করবে স্পিড আপ হবে। এইভাবে তোমরা 6টা লেভেল পর্যন্ত স্পিডটাকে নিয়ে যেতে পারবে। অ্যান্ড বন্ধ করার জন্য সেম বাটনটাকে প্রেস করে মেশিনটাকে অফ করতে হয়। প্রতিটা মাসাজ হেড অ্যাটাচ এবং ডিটাচ করা ভীষণ ইজি। আমি প্রথম যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে বল মাসাজ হেড। এটা বেসিক্যালি আমাদের বডিতে যেগুলো বিগ মাসলস থাকে সেগুলো মাসাজ করার জন্য। সো বিগ মাসলের মধ্যে তোমার শোল্ডার পড়ে, ল্যাটস পড়ে, ট্রাইসেপ পড়ে, গ্লুট পড়ে, হ্যামস্ট্রিং পড়ে। সো আমার যেদিন ধরো লেগ ডে থাকে সেদিন আমার হ্যামস্ট্রিংয়ে এত ব্যথা হয়, কারণ আমি 80 থেকে 100টা করে স্কোয়াটস করি, সো আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তখন আমি এইটা দিয়ে আমার হ্যামস্ট্রিং এরিয়াতে খুব ভালো করে মাসাজ করি এবং ব্যথা জাস্ট গায়েব হয়ে যায়। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোক মাসাজ হেড। এটা আমি বেসিক্যালি ইউজ করি আমার ওয়েস্ট এরিয়া মাসাজ করার জন্য। এছাড়াও এটা দিয়ে তোমরা বিগ মাসেল কিন্তু মাসাজ করতে পারবে, ভীষণ আরাম হয়। নেক্সট যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিঙ্গার টিপ মাসাজ হেড। এটা বেসিক্যালি ডিপ মাসেল গ্রুপের জন্য ইউজ করা হয়। পায়ের পাতায় যদি কোনো রকমের ব্যথা তোমাদের থেকে থাকে সেখানে ইউজ করতে পারো, দারুণ আরাম পাবে। এটা আমাদের যে শুধুমাত্র ব্যথা কমাতেই হেল্প করে এটা কিন্তু নয়, আমাদের ব্লাড সার্কুলেশনের জন্যও কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটা মাসাজ হেড দিয়ে মাসাজ করার সময় জাস্ট চোখ বন্ধ হয়ে আসে, কি এত আরাম লাগে। লাস্ট এটা হচ্ছে ফ্ল্যাট ম্যাসাজ হেড, যেটা বডির যে কোনো পার্টসে ইউজ করা যায়, আর দেখতেই তো পাচ্ছ ডিটাচ করা অ্যাটাচ করা ভীষণই ইজি। এটা আমি আমার কাফ মাসেলের জন্য ইউজ করি। যেদিন ধরো লেগ এক্সারসাইজ থাকে সেদিন যখন আমার কাফ মাসেলে খুব ব্যথা হয় তখন আমি এই ফ্ল্যাট ম্যাসাজ হেডটা দিয়ে একটুখানি ম্যাসাজ করে নিলেই ব্যথা গায়েব। এটা হচ্ছে তোমার চার্জিং পয়েন্ট, সি টাইপ যে কেবলটা দিয়েছে এটা ইনসার্ট করে তুমি চার্জ করতে পারো। অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে দিলেই চার্জিং কিন্তু স্টার্ট হয়ে যাবে যদি সুইচ অন করো। ইন্ডিকেটার লাইট যখন রেড থাকবে তখন ভাববে যে চার্জ হচ্ছে, এবং গ্রিন হয়ে গেল মানে হচ্ছে এটা ফুললি চার্জড। পেন রিলিফ এবং বডিতে ব্লাড সার্কুলেশনের জন্য আগারো রিগাল গান মাসাজারটা ভীষণ ভালো। আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের পারচেস লিঙ্ক দিয়ে রাখলাম, যদি কেউ পারচেস করতে চাও দেখতে পারো। এছাড়াও ট্যাগ প্রোডাক্টে কিন্তু ট্যাগ করা থাকবে।
জিম থেকে অফিসে গেছিলাম এবং সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। লাস্ট মান্থে মামার বাড়ি খুব কম গেছি, কারণ লাস্ট মান্থটা পুরোটাই আমার বিয়েবাড়ি করে কেটে গেছে। দিদা তো প্রত্যেক সপ্তাহে একদিন না গেলে ওখানে হয় না। ফোন করেছিল, তো আমি ভাবলাম যে আজকে গিয়ে দেখা করে আসি। গিয়ে দেখলাম রসগোল্লার মাঝখানে দাঁতটা পড়ে গেছে। ও ঠিক মতো বেচারা হাসতেও পারছে না, ওর মাঝখানে দাঁত পড়ে গেছে। খুবই লজ্জায় রয়েছে, মুখ চেপে চেপে হাসছে, মুখ চেপে চেপে কথা বলছে। দাঁত পড়ে যাওয়াটা তো ওর জন্য একটা খুবই খারাপ খবর, কিন্তু ভালো খবর হচ্ছে ও এবার ফাইনাল এক্সামে ওর ক্লাসেও 7th র্যাঙ্ক করেছে, যেটার জন্য বাড়ির সবাই আর ও দুজনেই খুব খুশি। এরপর মামি চা বানিয়ে দিল আর সাথে দিল হচ্ছে নিমকি। গল্প করতে করতে ভুলেই গেছিলাম কি আজকে আমি ভিডিও করছি, তো আমাকে ক্লিপস নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ খেতে খেতে এখন মাত্র 3টে নিমকি পড়ে রয়েছে। এখানে আজকে মাও বাড়িতে ছিল আর সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম, কারণ আমি আসলাম অনেক দিন বাদে, আমাদের অনেক গল্প থাকে করার মতো। আজকে ভাইয়াও বাড়িতে ছিল, কোচিনে যায়নি। তো দিদাও ছিল এখানে, আমরা সবাই মিলে বসে অনেক আড্ডা ঠাড্ডা মারলাম। পায়ের নেল পেন্টটা লাস্ট টাইম সেই যে তিনি লাগিয়ে দিয়েছিল, আর এটা এখন উঠে গেছে, তো আজকে আবার আসবে, এসে আমাকে আরেকটা নেল পেন্ট লাগিয়ে দেবে। এখানে মামি দেখলাম একটা কিউট জুতো পরেছে, শীতকালে এই জুতোগুলো পরলে কিন্তু বেশ আরাম হয়। মামি বললো মিশো থেকে নিয়েছে এটা। নেল পালিশ পরতে আর তুলতে আমার খুব ল্যাদ লাগে, ওই জন্য তিন্নি যখন আসে বা আমি যখন এখানে আসি তখন তিন্নি আমার নেল পালিশ পরিয়ে দেয়, উঠিয়ে দেয়। এগুলো প্রফেশনাল নেল পেন্ট, যেগুলো আমি ফলস নেলের ওপর না লাগিয়ে নিজের নখের ওপরেই লাগাই, তো এগুলো অনেক দিন পর্যন্ত থাকে। একবার লাগালে মোটামুটি আমার তো 1-1.5 মাস 2 মাস মতো চলেই যায়। আর এখানে আজকে রসগোল্লা ব্লগ করেছে, তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। দিদি এখন নেল পালিশ করছে, দেখুন আপনারা। দেখুন কে পড়াচ্ছে, দেখাও। দেখাবো? তিন্নি দিদি পড়াচ্ছে না? তিন্নি দিদি পড়াচ্ছে। এই যে আমার হাতটা দেখাও। এই যে এটা হলো দিদির হাত, ওই হাত, হ্যাঁ, আর পা, দিদি পা, এই যে এই পাটা এখন দিয়ে আছে মেশিনে। আমি আরেকটা পা ওই দিকে দিচ্ছে, আরেকটা পা ওইদিকে না, আরেকটা পা টেবিলের নিচে আছে। এই যে এই লাল পা। এইটার জন্য আমরা আজকে বলে শুরু করেছি ব্লগটা। আর দেখা, এই যে আমার মা, এই যে আমার বাবা, এই যে আমার টাম, এই যে আমার দাদা। আর বাবাটার ভালোভাবে টাঙায়নি, এই যে হলো বাবা। এই যে ঠাম লুটি করছে। আর দাদাই এই তিন্নি দিদি মেশিন দিয়ে হাত আর পা লাগাচ্ছে। হাত আর পা লাগাচ্ছে? হ্যাঁ, না, হাত পায়ে নেল পলিশ লাগাচ্ছে। কোনটা? হাত পায়ে নেপালি লাগাচ্ছে বল। নেপালি নেল পলিশ। তোর এই মাঝখানে দাঁতটা নেই বলে কথাগুলো কি বেরিয়ে যাচ্ছে স্লিপ কেটে? বেরোবে না তো? এই যে হয়ে গেছে। হয়ে গেছে। এই যে ওই আর কতবার শুকাচ্ছে না তো। আর ওই পাটা, ওই পাটা শুকিয়ে গেছে। এই যে এইখানে এইটা হলো দ্বিতীয় পা। আমাদের সঙ্গে দেখালাম। সেদিন রাত্রে মামার বাড়িতেই রাত্রে খাবারটা সেরে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তখন ঘড়িতে বাজে প্রায় 9টা। রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। বাড়িতে ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে ক্লিপসগুলো দেখছো এরপরে, সেগুলো হচ্ছে আগের দিনের শ্যুট করা। একটা স্পেশাল রান্না করেছিলাম এবং সেটা আমি মামা বাড়িতে নিয়ে গেছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। অফিস থেকে বাড়ি ফিরলাম তখন বাজে প্রায় 8:30 9টার মতো। আর আজকে আমি বাজার করে তারপরে বাড়িতে ফিরেছি। কি বাজার করেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এসেই আমি আগে জানলার পর্দা টর্দা দিয়ে দিই, ফোন বা পাওয়ার ব্যাঙ্ক যদি কিছু চার্জে বসানোর থাকে বসিয়ে দিই। অ্যান্ড তারপর আমি ফ্রেশ হই এবং ফ্রেশ হওয়ার পর আজকে অনেকদিন বাদে একটা স্পেশাল খাবার বানাবো। আমি রাত্রিরে জেনারেলি এখন খাচ্ছি হচ্ছে চিকেন আর সবজি দিয়ে স্টু উইদাউট অয়েল, জাস্ট গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে সমস্ত কিছু। আর দুপুরবেলার লাঞ্চে আমি ভাত, সবজি, ডাল, মাছ, মাংস যা বানাই সেগুলো খাই। আর সকালে খাই হচ্ছে 2টো ডিম সেদ্ধ। তার সাথে আমি যখন জিম যাই, জিম থেকে বেরোনোর আগে আর কি, মানে জিম টিম করার পর আমি প্রোটিন পাউডারটা খাই। আর সকালে 2টো খেজুর খেয়ে বেরোয়, যাতে আমার ওই খালি পেটে জিম করতে গেলে আমার বমি
বমি চলে আসে, ওই জন্য দুটো খেজুর খেলে কি আমার এনার্জিটা পাই, যেহেতু সুইট জিনিস। আর জিমটা করতে করতে একটু প্রোটিন পাউডারটা খাই, জলে নর্মাল গুলে নিয়ে যায়, আর যেটুকুনি বাকি থাকে ওটা পুরো জিম কমপ্লিট করার পর ওটা শেষ করি। তো আমার পেট ভর্তি থাকে। আর স্ন্যাকিং সেরকমভাবে খুব একটা করি না, চা কফিটা খাই। আর যদি খুব সন্ধ্যাবেলা স্ন্যাকিংয়ের ইচ্ছা হয় তো আমি পপকর্ন খাই, যেটা কিনা হেলদি ভার্সানের কিছু আমি চেষ্টা করি যদি কিছু খেতে ইচ্ছা করে মাঝে সেটা খেতে। এই দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বানাবো, তবে একটু অন্যরকম স্টাইলে। এবার শুধু যে চিংড়ি মাছ এনেছি তাই না, একটুখানি চিকেন এনেছি, কারণ এভরিডে রাতে আমি এখন শুধু চিকেন স্টুই খাই বা ফ্রাইড চিকেন খাই, যেটা কি না হয় এয়ার ফ্রায়ারে করা থাকে বা একদম কম বাটারে। এর সাথে একটু লোটে মাছ এনেছিলাম। আর চিংড়ি যেটা এনেছি সেটা আমি এনেছি একদম কুচো চিংড়ি। লোটে মাছগুলোতে আমি কেটে আনিনি, এবারটা আমাকে বাড়িতেই কাটতে হবে, তো কাঁচি আছে, কোনো অসুবিধা নেই। এখন আমি কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে লোটে মাছ কাটতে পারি। লাউ পাতাগুলোকে না প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ কাদামাটি ছিল কিছু কিছু পাতাতে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর প্রত্যেকটা পাতাকে আমি সুন্দর করে চপ করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে জাস্ট ভাপে বসিয়ে দেবো, যাতে পাতাটা একদম নরম হয়ে যায় আর ওটা ভালো করে স্টিম হয়ে যায়। এই দেখো এদিকে আমার চিকেন স্টু হচ্ছে, জাস্ট জলের মধ্যে যে সমস্ত সবজি বাড়িতে অ্যাভেলেবেল ছিল, যেমন ব্রোকলি, গাজর, চিকেন আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। নো তেল, নাথিং। ওটা যা টেস্টি হয় না খেতে, তোমাদেরকে কি বলবো। আর ব্রোকলিগুলোকে না আমি একটু গালিয়ে দিই, তো ঠিক স্যুপ মতো তৈরি হয়ে যায়, যেটা আমার দারুণ লাগে খেতে। ওই পাশে তো বসছে, আর এই পাশে যেটা বললাম আমি তোমাদেরকে, সেইভাবে আমি এটাকে স্টিম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা পেস্ট রেডি করবো। এর মধ্যে প্রথমে নিলাম হচ্ছে কালো সর্ষে, তারপর নিলাম হচ্ছে সাদা সর্ষে, আর এর মধ্যে নিয়েছি হচ্ছে পোস্ত আমি ছোটো ছোটো 2 প্যাকেট কিনে এনেছিলাম, সেই 2 প্যাকেটই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। তাছাড়া এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই আর কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে লবণ। এটা দিয়ে একটা খুব সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম। এই দেখো এদিকে লাউ পাতাটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে, একটা চামচ নিয়ে একটু ভালো করে দেখে নেব। সো এটা একদম পারফেক্টলি কুকড। যখন আমি পেস্টটা করলাম না, পেস্টের লাস্টেই পাতাগুলো দিয়ে আমি জাস্ট একবার গ্রাইন্ড করে নিলাম। বললাম যে লাউ পাতা চিংড়ি হবে, কিন্তু একটু অন্যরকম স্টাইলে, তো পেস্টটা এরকম খানিকটা দেখতে হয়েছিল। এরপর কড়াই নিলাম, তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের যখন গরম ভাবটা উঠে আসলো, তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেস্টটা। তার মধ্যে কুচো চিংড়িগুলো যেগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এই পেস্টের সাথে দিয়ে ভালো করে এটাকে এবার শুকনো শুকনো করব। একদম তোমরা এই ভাজা ভাজা টাইপের হবে। এর মধ্যে লবণ, হলুদ এগুলো তো থাকবেই, এগুলো দিয়ে জাস্ট একদম শুকনো করে নিতে হবে, যাতে জলটা না থাকে। ওই রান্নাটা করতে করতে আমার এদিকে ডিনার রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার চিকেন স্টু, যেটার মধ্যে সবজি রয়েছে শুধু ব্রোকলি আর গাজর, তার সাথে একটু কফির পাতাও দেওয়া, বাঁধাকপির পাতা, আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, এটা ভীষণ টেস্টি খেতে হয়। তারপরে এইটাও হয়ে গেছে। আর এটার কালারটা দেখো খানিকটা এরকম আসবে, একদম ভাজা ভাজা টাইপের, সর্ষের ফ্লেভার থাকে, পোস্তর ফ্লেভার থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এরপর বসে পড়লাম ডিনার করার জন্য, আরামসে ফোন দেখতে দেখতে ডিনার করলাম। আমি চারিদিকে কি চলছে না চলছে নিউজের আপডেট রাখতে খুব ভালোবাসি, তো আমি বেসিক্যালি নিউজ দেখতে দেখতেই কিন্তু খাবারটা খাই। এরপর আমি একটুখানি বসে এমবিএর বইগুলো পড়বো, কারণ আমার সেমিস্টার আছে সামনে। সো তার জন্য একটুখানি পড়াশোনা তো করাই দরকার, কারণ যতই ডিস্টেন্সে করি নাম্বারটা তো ম্যাটার করে না। আর একদমই কিছু না পড়াশোনা থাকলে এক্সাম ঠিকভাবে দেওয়া যায় না, এই যতই তুমি অনলাইনে করো। কারণ যখন পরীক্ষাতে বসবো ক্যামেরার সামনে থাকবে এবং তার মাঝখানে আমাকে পরীক্ষা দিতে হবে, তো ওই রকমভাবে হয় না কি আমি বই দেখে পরীক্ষা দিয়ে দিলাম বা ChatGPT দেখে, একটু পড়াশোনা তো লাগবে। এখানে আমি টিফিন বক্সের মধ্যে 3টে আলাদা আলাদা সেট করলাম। এটা নিয়ে যাবো হচ্ছে মামার বাড়িতে, তো মামার বাড়িতে আমার দেওয়া হয়ে গেছিলো। আর এটা নিয়ে যাচ্ছি হচ্ছে অফিসে কিছু কালি গাছে ওদেরকে দেবো, আর বাকিটা আমি টিফিন বক্সে করে তুলে রাখলাম। লোটে মাছগুলো কেটে নেওয়ার পর আমি ওর খোসা কাটা সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে মাটিতে দেবো বলে। এখন আমি আর সার বাইরে থেকে সেরকমভাবে কিনি না, বড় একটা পট রেখে দিয়েছি, এর মধ্যেই আমি সবজি টবজি দিয়ে বা মাছের কাটা বাটা নিচে চেপে দিয়ে রাখি, এবং এই মাটিটাই আমি প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিয়ে দিই। খুব ভালো সার তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছ এর মধ্যে ডিমের খোলা রয়েছে, পেঁয়াজের খোসাও হয়তো দেখতে পাচ্ছ। তো একটু ডিপ করে গর্ত করে নিই, এবং তার মাঝখানে আমি এখানে মাছের কাটা, তারপরে সবজি টবজি কিছু খোসা থাকলে সেগুলো আমি দিয়ে দিই। আজকে এখানে যেমন লোটে মাছের কাটার গাজরের খোলা রয়েছে, সেগুলোই দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। কয়েকদিনের মধ্যে এটা একদম মাটির সঙ্গে ভালো করে মিশে যাবে এবং আমার সার রেডি।
এরপর আমি ফেসটাকে ভালো করে ডাবল ক্লিনস করে নিলাম, কারণ এখন শোয়ার টাইম হয়ে গেছে। এরপর একটা টোনার বা ময়শ্চারাইজার লাগিয়ে আমি শুয়ে পড়বো। HBH-এর যে টোনারটা ইউজ করছি খুবই ভালো, মুখে দেখলাম দাগগুলো আস্তে আস্তে লাইট হয়ে গেছে, প্লাস ওটা আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে গেছে। ওটা সবার স্কিনে ভালো করে শ্যুট করে না। আমার অফিসের একজন কালিগকে দেখেছি, ও বলছিল ওর HBH-এর একটা পিল অফটা যেটা নিয়েছিল সেটা একদম স্কিনে শ্যুট করছে না, পিম্পলস বেরিয়ে যাচ্ছে, বাট আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে গেছে। সো আই এম ভেরি হ্যাপি। যেরকম ঠান্ডা পড়েছে তাতে আমার একটা কাঁথা প্লাস একটা এসি ব্ল্যাঙ্কেট দুটোই নিতে হচ্ছে। আমি এবছর আর কম্বল টম্বল কিছু বার করিনি, এই দুটো নিলেই আমার চলে যায়। এসি ব্ল্যাঙ্কেট যেটা দেখছো এটা আমি হস্তশিল্প মেলা থেকে সেই কিনেছিলাম, বলেছিলাম না, সেইটা। এটা দুটো সাইডেই ইউজ করা যায়, দুটো সাইডের ডিজাইনটাই খুব সুন্দর। সো আমি যখন যেরকম পারি তখন সেরকমভাবে ইউজ করি, খুব আরাম হয়, বেশ ভালো। মানে কম দামে পেয়েছিলাম, বাট এতটা গরম দেবে বুঝতে পারিনি। খুব ভালো হয়েছে, এটা একটা মানে বেস্ট বাই ছিল বলা যেতে পারে। ওকে, সো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কেউ যদি চেক আউট করতে চাও ডেফিনেটলি গিয়ে ওখানে দেখতে পারো। বাই, টাটা।